আগামী জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে এনসিপি জাতীয় সরকার গঠন করবে এমন মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনের নিবন্ধনের আবেদন জমা দেওয়ার পর এ কথা বলেন তিনি। সদস্য সচিব আখতার হোসেন জানান, আরপিও অনুযায়ী দল নিবন্ধনের শর্ত পূরণ করেই আবেদন দাখিল করেছে এনসিপি। প্রতীক চাওয়া হয়েছে শাপলা। ইসির পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন আবেদন করার শেষ দিনে নতুন রাজনৈতিক দলগুলোর আবেদনের হিড়িক পড়ে। আবেদন জমা দিয়ে কেউ কেউ সাংবাদিকদের কাছে নিজেদের প্রতীক ও দলের নাম তুলে ধরেন। অনেকে চুপচাপ চলে যান। দলগুলোর মধ্যে কোনোটির রয়েছে বাহারি নামও। রবিবার সকাল থেকে নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করেই নিবন্ধন আবেদন শুরু হয়। বিকেলে ইসিতে আসেন এনসিপির নেতারা। এ সময় দলটির নেতারা ইসির পুনর্গঠন চায় জানিয়ে বলেন, এটি না হওয়ার উপায় নেই। সারা দেশের মানুষের এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সকলের সদস্য ফর্মগুলো, আমাদের কমিটিগুলো, সম্পূর্ণ ডকুমেন্টস আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এগুলো আমরা দাখিল করছি। দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম, তৃতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখব, আমাদেরকে যাতে শাপলায় মনোনয়ন দেওয়া হয় এবং শাপলা মার্কার মাধ্যমেই জনগণের তাদের সরকার গঠন করে। আপনারা জানেন, অধিকাংশ বাংলাদেশের মানুষ এনসিপির প্রতীক হিসাবে শাপলা চায়। জনগণের সেই পালসটা বুঝে আমরা আজকে নির্বাচন কমিশনে শাপলা প্রতীকের জন্য আমরা জমা দিয়েছি। এবারের নির্বাচনকে সামনে রেখে গত 10ই মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বান করা হয়। 20 এপ্রিলের মধ্যে আবেদন করে 65টি নতুন রাজনৈতিক দল। এনসিপি সহ 46টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন আবেদনের সময়সীমা 2 মাস বাড়িয়ে 22 জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।